তো সব কিছু মিলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির সমাধান করার দায়িত্ব বর্তমানে প্রশাসনে যারা রয়েছেন তাদের, এবং আমরা চাই যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শিক্ষার্থী ছাত্র যারা রয়েছে তারা যেন নির্দ্বিধায় এবং কোনো ধরনের কোনো নিরাপদে যেন পড়াশোনা করতে পারে এবং তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করতে পারে। তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায়, এবং সেটা করার দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা দেখতে চেয়েছিলাম, সেই বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থার পুরোটুকু দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু এই প্রশাসনের। আমি ট্যাক্স দেই, আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না। এই দেশে আমার অধিকার আমি চাই, এবং আজকে যারা যে শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে আমাদের চোখ খুলে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার মতো মধ্যবয়স্ক যারা তাদের চোখ খুলে দিয়েছেন, আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন, আমাদেরকে নতুন করে উপলব্ধি দিয়েছেন যে না, এই দেশ আমার, এই দেশের আমার সমান অধিকার আছে। রাষ্ট্রের প্রথম ব্যক্তি থেকে শুরু করে 16 কোটি জনতার সর্বপ্রান্তিক যে জনগোষ্ঠী, প্রত্যেকের এই দেশের সমান অধিকার আছে। আমরা কোনো শিডিউল কাস্ট নই, কারো দয়ায় আমরা বাঁচি না। আমরা আমাদের অধিকার নিয়ে গর্বের সঙ্গে বাঁচতে চাই। এবং সবশেষে আবার এই দুঃখজনক মর্মান্তিক ঘটনায় এই নৃশংসতা আমরা আমাদের জীবনে দেখিনি। আমরা মুক্তিযুদ্ধে দেখার সুযোগ হয়নি, আমরা এমন নির্মমতা দেখিনি। এই নির্মমতার বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমাদের অবস্থান খুব পরিষ্কার, আমাদের অবস্থান হত্যার বিরুদ্ধে, আমাদের অবস্থান নৃশংসতার বিরুদ্ধে। আমরা কোনোভাবেই চাই না যে আর একটা প্রাণও ঝরুক, সে যে গোত্রেরই হোক। তার গায়ে কোনো কিছু ট্যাগ আছে নাকি তার গা থেকে কোনো বিশেষ পারফিউমের সুবাস বের হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য না। আমরা চাই মানুষের মূল্য দেয়া হোক, তার কারণ মানুষ মানে মানুষ, প্রতিটা প্রাণী আমাদের কাছে সমান। যেসব প্রাণ ঝরেছে, যেসব আমি বলতে পারছি না, আমি গত কিছুদিন আমি খুবই ডিস্টার্বড। আমি মানে এত রক্ত ঝরেছে, এত রক্তের স্রোত দেখেছি আমরা, মানে এটা নেয়ার মতো না। তো সেই জায়গা থেকে আমরা যে বক্তব্য, যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এখানে, প্রতিটা হত্যার বিচার হোক, প্রতিটা মানুষের অধিকার সংরক্ষণ হোক। আমরা যেটা সবসময় বলে আসি যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সেটা বাস্তবায়ন হোক। আমরা যেন আর কোনো প্রাণ না হারাই, আমরা যেন নিজেদের কথা বলতে পারি।